বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে যে কমলপুর মহকুমা হালহালির বিমল সিংহ কমিউনিটি হলে হিন্দু রক্ষী দল ভারত সেবাশ্রম সংঘের ধলাই জেলা কমিটির উদ্যোগে এক দিবসীয় বিনামূল্যে স্বেচ্ছায় স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরটির উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন হিন্দু রক্ষী দলের ত্রিপুরা উপপ্রান্ত সভাপতি কৃষ্ণজিৎ দেববর্মা, উত্তর পূর্ব ভারতের হিন্দু মিলন মন্দিরের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা চৌধুরী, কমিটির প্রান্ত সম্পাদক মনোজ নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কমিটির সভাপতি তপন কুমার যাদব। স্বেচ্ছায় রক্তদানে মহিলাদের উৎসাহের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। কি বলছেন বিধায়ক শোনাবো। তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রস্তুত করে দিয়েছেন রক্তদান শিবিরের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছি। তো মহিলারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। আমরা যে রাজ্য ছোট্ট রাজ্য ত্রিপুরা হবে কি হবে, এই রাজ্যে রক্তদান একটা উৎসবের মধ্যে হয় এবং প্রায় প্রতিদিনই রক্তদান শিবির কোনো না কোনো জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, রাজ্যে ব্যাপক আকারে হচ্ছে। তো রাজ্যের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে রাজ্যের 92% রক্ত বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। তো এই রক্তদান আমরা বয়স 18 থেকে 65 পর্যন্ত আমরা প্রত্যেকে বছরে 4বার রক্তদান করতে পারি, 3 মাস অন্তর। সেই রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান করছি এবং আমরা প্রত্যেকেই বলি যারা সুস্থ সবল ব্যক্তি, যাদের হিমোগ্লোবিন ভালো আছে, যারা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী নন, তারা রক্ত দিতে পারেন এবং যাদের হিমোগ্লোবিন ভালো থাকে তারা রক্ত দিতে পারেন। আপনারা শুনলেন মন্ত্রীর প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য। এদিনের এই অনুষ্ঠানে রক্তদানে মহিলাদের উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। তবে হিন্দু রক্ষী দল ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।